গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত। ঘুম থেকে উঠে গিয়েছি অনেকক্ষণ, তারপর এখন সকালবেলা আমি চা করে নিচ্ছিলাম। ওইদিকে আমার বড়ও উঠে গিয়েছিল, তারপর বিছানা টিছানা গুছিয়ে নিয়েছিলাম। আর তারপর ও ফ্রেশ হতে হতে আমি তখনকে এইদিকে চাটা করছিলাম। ও ব্রাশ ট্রাশ করা হয়ে গেছিলো আর আমি ওইদিকে চাটা করে নিয়ে চলে এসেছিলাম। আর আজকে সকাল থেকে সেরকম মেঘ করেছিল, বৃষ্টিও সকাল থেকেই হচ্ছিল। তারপর চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম। আর তরকারি সেরকম আজকে কিছু থাকেনি বাড়িতে, ওই জন্য আমার বর মাশরুম অর্ডার করে দিয়েছিল। আর আমাকে বলেছিল যে মাশরুম অর্ডার করেছে, তো সেই জন্য আমি পেঁয়াজ টেয়াজ সব কিছু পেস্ট করে রেখেছিলাম। আর তারপর ও ওইদিকে বাইরে গিয়েছিল অর্ডারটা নিয়ে আসার জন্য। তো এখানে মাশরুমটা নিয়ে চলে এসেছিলো, তার সাথে আরও 2-3টে জিনিস নিয়ে এসেছিলো, দই দুধ এগুলো নিয়ে এসেছিলো। তো আজকের মাশরুমটা ছিল একদমই ফ্রেশ। একটু ওপর ওপর নোংরা ছিল, কিন্তু ভালো করে ধুয়ে নিলেই খুবই ভালো ছিল। আজকের রান্নাটাও খুব ভালো হয়েছিল। এই যে এখানেও ভালো করে 2-3বার করে ধুয়ে নিয়েছিল, যেটুকু নোংরা লেগেছিল তো সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছিল। আজকে যেহেতু অতটাও নোংরা থাকেনি, তাই আর গরম জল করে সেদ্ধ করেনি, তো আগে ভালো এমনি নর্মাল জল দিয়েই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল। তারপর 2-3বার ধুয়ে নেওয়ার পর ভালো করে এখানেও কেটে নিচ্ছিল কুচি কুচি করে। তো আমি সেটাই একটু ভিডিও করে দিচ্ছিলাম, যেহেতু আমার ওইদিকে কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছিল, সব কিছু রেডি করে দিয়েছিলাম। আর আগেই দেখালাম যে আমার ভাতটাও রান্না করা হয়ে গেছে, তো শুধু তরকারিটাই বাকি ছিল। এই যে আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সব একসাথে, তো সেটাই এখন কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। আর এদিকেও কেটে পর মাশরুমটা আবার জলে ভিজিয়ে রেখেছিল। এদিকেও পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে পর তারপর এক এক করে সব যা যা মশলা থাকে সব দিয়ে দিল এক এক করে। তারপর ভালো করে কষিয়ে নিয়ে পর আমি ওদিকে আলুও কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিল। তারপর আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে পর তারপর ও মাশরুমটাও দিয়ে দিয়েছিল। এই যে এখানে এখন মাশরুমটাও দিয়ে দিচ্ছে। তো আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল, আগের দিনের থেকেও আজকে রান্নাটা আরও বেশি সুন্দর লাগছিল। আজকে আমিও একটা ট্রেন্ডিং রেসিপি বানিয়েছিলাম বিকেলবেলা, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কি বানিয়েছিলাম। এখানে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি একটু সসটা দিয়ে দিচ্ছিলাম। টমেটো দেওয়া ছিল, তার সাথেও একটু সসটা দিলে আরও বেশি ভালো লাগে, ওই জন্য সস দিয়ে দিয়েছিল একটু। তারপর এখন আমরা খেতে বসে পড়েছিলাম। এই যে মাশরুম তরকারি আর দই ছিল পাশে, ওটা দেখানো হয়নি। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছিল, সকাল থেকেই মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টিও হচ্ছিল কখনো কখনো, আবার কিছুটা থামাচ্ছিল, আবার মেঘ একদম অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি নামাবে। তো সারাদিন আজকে এরকম করেই গেছে। বহরমপুরে তো এরকমই ওয়েদার রয়েছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। আর কোন কোন দিকে বেশি বৃষ্টি হচ্ছে তো সেটা জানাবে অবশ্যই। তারপর আমি বলেছিলাম যে একটা ট্রেন্ডিং রেসিপি বানাবো, তো এটাই সেটা। আমি আমার বরকে বলেছিলাম সকালে যে একটু সাবুদানা নিয়ে আসতে, তো সে এনে দিয়েছিল। সেটাই কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, তারপর ভালো করে ধুয়ে নিয়ে সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এখানে একটু ভালো করে মেখে নিচ্ছিলাম, একটু লবণ দিয়েছিলাম সামান্য। তো ভালো করে মেখে নিয়ে পর হাতে একটু ঘি নিয়ে পর সেটা একটু ছোট ছোট বলের মতো করে নিচ্ছিলাম। আশা করি তোমরা বুঝেই গেছো কি বানাবো। হ্যাঁ, ওই কাচের পায়েস যেটা বলছে ওটাই বানিয়েছিলাম আজকে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমার সব সাবুদানার বলগুলো তৈরি করা হয়ে গিয়েছিল, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। এইদিকে আমি আগেই দুধটা একটু গরম করেছিলাম, তার উপরে আবার একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম। তারপর এই সাবুদানার বলগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর হালকা হালকা আছে তখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো প্রথমে কিছুক্ষণ লো আঁচে করার পর তারপর আমি একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, যাতে একটু ফুটে যায় আর সাবুদানার বলগুলো ভালোভাবে কুকড হয়ে যায়। তখন আস্তে আস্তে দেখতেই পাচ্ছ সাবুদানার বলগুলো উপরের দিকে ভেসে যাচ্ছে, আর এখানে ভালোভাবে কুকডও হয়ে গিয়েছিল মোটামুটি। এই সময় আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি, যে যতটা চিনি খেতে পছন্দ করো তো ততটাই দেবে। তো এরকম দিয়ে দিয়েছিলাম আমি। তারপর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, মানে অনেকক্ষণই ফুটিয়েছিলাম। আর বারবার নাড়তে হবে, না হলে তলাতে ধরে যেতে পারে, ওই জন্য বারবার আমি নেড়ে চেড়ে দেখছিলাম।
আর এই যে দেখছো আকাশ আবার পুরো অন্ধকার করে এসছে, আর তার কিছুক্ষণ পরই আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এইরকম ঘনত্বটা যখন আসবে তখন বুঝবে মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এখন ইন্ডাকশানটা অফ করে দিলাম। আমার কিন্তু কাচের পায়েস বানানো একদম কমপ্লিট। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, তারপর ফ্রিজে রাখলেই হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।